আসসালামু আলাইকুম। এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ সন্তান গড়ে তোলার মানসিকতা বা চিন্তা চেতনা প্রত্যেক অভিভাবক তার বুকের মধ্যে লালন করে থাকেন। কিন্তু এই অসাধারণত্বের মানে কি শুধু এ প্লাস পাওয়া? না, বরং উন্নত চরিত্র, ভালোবাসা, নেতৃত্ব, সহানুভূতি এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, এই সকল গুণে গড়ে ওঠা মানুষই একজন অসাধারণ মানুষ। কিন্তু এই অসাধারণ মানুষটি কি কাকতালীয়ভাবে গড়ে উঠবে? এর জন্য আপনার বা অভিভাবকের প্রতিদিনের অভ্যাস, ভালোবাসা, চরিত্র, আচরণ এই সকল কিছুর উপরই নির্ভর করে আপনার সন্তানকে আপনি কতটা অসাধারণভাবে গড়ে তুলবেন। মনে রাখবেন, আপনার সন্তান আপনার প্রতিদিনের ভালোবাসারই একটি ফল। আপনি প্রতিদিন যেরকম ধরনের বীজ বপন করছেন, আপনার সন্তান কিন্তু সেরকম ধরনের অসাধারণ মানুষ হিসেবে গড়ে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিদিন কি সেরকম একজন অসাধারণ সন্তান পাবার জন্য বীজ বপন করছি? চলুন দেখে আসা যাক গবেষণা কি বলছে। ডক্টর ক্যারল ডুইক তার গ্রোথ মাইন্ডসেট সংক্রান্ত গবেষণায় বলেছেন, সফল শিশুরা জন্মগতভাবে বিশেষ না, বরং যে সকল শিশুদের অভিভাবক তাদেরকে শেখায় যে চেষ্টা করে গেলে শিখে ফেলা যায় যে কোনো কিছু। আরেকটা দুর্দান্ত গবেষণা হয়েছে হার্ভার্ড সেন্টার অন ডেভেলপিং চাইল্ডে। সেখানে তারা দেখিয়েছেন, শিশুর মস্তিষ্ক গঠন হয় প্রধানত 0 থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত। তখনকার সেই সময়টাতে একজন অভিভাবকের স্পর্শ, হাসি, কথা, আচরণ, ভালোবাসা এই সকল কিছুর উপরেই নির্ভর করে আপনার সন্তান অসাধারণ হবে কিনা। একজন অভিভাবকের এই 0 থেকে 5 বছরের যে আচরণ, এই আচরণই তার সন্তানের ভবিষ্যৎ রচনা করে দেয়। এই সকল গবেষণার আলোকে তারা দেখিয়েছেন, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে অসাধারণ বা এক্সট্রা অর্ডিনারি সন্তান হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তাকে অবশ্যই 7টি কাজ করতে হবে। তার প্রথমটি হচ্ছে মানবিক গুণ তৈরি করা। অর্থাৎ আপনার সন্তানের মানবিক গুণ কিভাবে তৈরি হবে এই বিষয়টি নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনার সন্তানকে প্রতিদিন প্রশ্ন করুন যে, আজ তুমি কোনো মানুষের উপকার করেছো কিনা, আজ তুমি কোনো ভালো কাজ করেছো কিনা। আমরা সত্যিকার অর্থে যদি চিন্তা করি যে অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে আমরা প্রতিদিন এই প্রশ্নটি করি কিনা। যদি আমাদের সন্তানকে আমরা অসাধারণ সন্তান হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে প্রতিদিন আমাদের সন্তানদেরকে প্রশ্ন করতে হবে যে, আজ তুমি কোনো মানুষের উপকার করেছো কিনা, কোনো ভালো কাজ করেছো কিনা। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার সন্তানকে আত্মবিশ্বাসী বানাবেন। আপনার সন্তানকে আত্মবিশ্বাসী বানানোর জন্য আপনার কাছে সেই সুন্দর একটি মেকানিজম রয়েছে। আপনার সন্তানের গ্রাজুয়ালি যে আপনার সন্তান ডেভেলপ করছে, এই বিষয়টা আপনার সন্তানের সাথে শেয়ার করবেন। আপনার সন্তানকে বলবেন, বাহ, তুমি আগের তুলনায় বেশ ভালো করছো। আর যদি তাকে এর উল্টোটি করেন, যেমন যদি আপনার সন্তানকে বলেন যে তুমি কিন্তু তোমার বন্ধু রাকিবের চেয়েও খারাপ করছো, অথবা রাকিবের মতো করতে পারোনি, রাকিবের মতো ভালো করছো না, এরকম নেতিবাচক বিষয় যদি আপনার সন্তানকে বলেন, তাহলে আপনার সন্তান আত্মবিশ্বাস হারাবে। বরং এর চেয়ে আপনি আপনার সন্তানকে প্রতিদিন বলবেন, তুমি কিন্তু গ্রাজুয়ালি বেশ ভালো করছো, আগের তুলনায় বেশ ভালো করছো, তাহলে আপনার সন্তান আত্মবিশ্বাসী হবে। তৃতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি শুধুই বলবেন না, আপনার সন্তানের কথাও শুনতে হবে। অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে যে উপদেশ দিয়ে থাকি, অনেক ধরনের অভিযোগ অনুযোগ করে থাকি, তারা কিন্তু সেগুলো অকপটে সয়ে যায় বা নীরবে তারা সেটা মেনে নেয়। কিন্তু আপনার সন্তানেরও কথা থাকতে পারে। আপনি যদি আপনার সন্তানকে অসাধারণ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই মনোযোগের সাথে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট, 10 মিনিট আপনার সন্তানের কথা শুনুন। তাহলে দেখবেন যে আপনার সন্তানকে আপনি নতুনভাবে আবিষ্কার করছেন, তার মাঝে অনেক কিছু যে আছে এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। এজন্য অসাধারণ সন্তান গড়ে তুলবার জন্য প্রতিদিন মনোযোগ দিয়ে আপনার সন্তানের কথা শুনুন। চতুর্থ যে কাজটি করবে সেটি হচ্ছে তার চরিত্রকে বড় করে দেখাবেন। অর্থাৎ চরিত্রই যে তার সম্পদ, এই বিষয়টি বড় করে দেখাবেন। আজকের সমাজে সবচেয়ে বড় অভাব হচ্ছে ভালো চরিত্রের মানুষ। এজন্য আপনার সন্তানকে আপনি শেখাবেন যে চরিত্রটাই হচ্ছে তার জন্য বড় সম্পদ। অনেক সাধারণ মানুষের ভিড়ে সে অসাধারণ হতে পারবে তখনই যখন তার চরিত্রটাকে একটা অমূল্য সম্পদে পরিণত করতে পারবে এবং তার চরিত্রটাকে গঠন করতে পারবে ঠিক সেভাবে যে প্রত্যাশাটা আমি আপনি করে থাকি।
পঞ্চম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে প্রতিদিন আপনার সন্তানের একটা করে প্রশংসা করবেন। যেমন ধরুন, কখনো কখনো আপনি ফিল করেন যে আপনি যে কাজটি দিয়েছেন সে কাজটি করতে পারেনি বা করেনি, আজ সে কাজটা আংশিকভাবে করেছে, তাহলে অবশ্যই আপনার সন্তানের ওই প্রশংসাটুকু করুন, বাহ তুমি তো আজকে এই কাজটি খুব ভালোভাবে করেছো, আশা করছি যে আরেকটু মনোযোগের সাথে করলে তুমি পুরো কাজটি সেরে ফেলতে পারবে। এভাবে তার প্রতিদিন একটি করে প্রশংসা করুন। আপনার সন্তান দেখবেন যে আপনার সন্তান সাধারণের কাতার থেকে অসাধারণ মানুষের দিকে এগিয়ে যাচ্ছে। ষষ্ঠ যে বিষয়টা আপনার সন্তানকে শেখাবেন সেটি হচ্ছে যে আপনার সন্তান যদি কখনো ব্যর্থ হয় বা কষ্ট পায় তাহলে কি করবে। আপনার সন্তানকে শেখাবেন যে ব্যর্থতা বা ভুল এটি আসলে জীবনকে ধ্বংস করে দেয় না। ব্যর্থতা বা ভুল থেকেই সফল মানুষেরা এখান থেকে শিক্ষা নিয়ে সফল হয়। অর্থাৎ যদি কখনো আপনার সন্তান ব্যর্থ হয় বা যদি কখনো ভুল করে, তাহলে ভুল করতে করতেই শিখবে এবং ব্যর্থ হতে হতেই দেখা যাবে যে সেই ব্যর্থতায় তার সফলতার ভিত্তি হিসেবে দেখা দেবে। এজন্য আপনার সন্তানকে এই বিষয়টাতে অবশ্যই তাকে উৎসাহী করবেন। আপনার সন্তান যাতে কষ্ট পেলেও সেখান থেকে শিখতে পারে, ব্যর্থ হলেও সেখান থেকে যাতে সফলতাকে বের করে আনতে পারে। আমি যদি আমাদের সন্তানদেরকে এরকম ব্যর্থ কোনো জায়গা থেকে সফল হওয়ার কোনো ম্যাজিক যদি তাদেরকে আমরা শিখে দিতে পারি, তাহলে দেখবেন যে আপনার আমার সন্তান সাধারণ মানুষের কাতার থেকে অসাধারণ মানুষে পরিণত হচ্ছে। সর্বশেষ যে বিষয়টা আপনার সন্তানকে অবশ্যই শেখাবেন সেটি হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং আনুগত্য। এই বিষয়টি যদি আমরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে শেখাতে ব্যর্থ হয়ে যাই, তাহলে মনে রাখবেন যে আমার সন্তান সাধারণ মানুষ থেকে কখনোই অসাধারণ মানুষে পরিণত হতে পারবে না। কারণ হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি যার ভালোবাসা নেই, তার সৃষ্টির প্রতি তার কোনো ভালোবাসা থাকবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে সাধারণের কাতার থেকে অসাধারণের দিকে ধাবিত করতে চাই, নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমার সন্তান যাতে সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভালোবাসা দেখায়, ভালোবাসা যাতে শিখতে পারে এবং সৃষ্টিকর্তার প্রতি যাতে আনুগত্য দেখাতে পারে, এই বিষয়টি অবশ্যই আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এবার অবশ্যই আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে, আমরা যদি আমাদের সন্তানদেরকে অসাধারণ হিসেবে গড়ে তুলতে চাই, এক্সট্রা অর্ডিনারি সন্তান হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সন্তানদের প্রতি অবশ্যই এক্সট্রা মনোযোগ দিতে হবে এবং এক্সট্রা সময় তাদের জন্য ব্যয় করতে হবে। আমরা যদি এক্সট্রা মনোযোগ এবং এক্সট্রা সময় তাদেরকে দিতে পারি, তাহলে মনে রাখবেন দিন শেষে আপনার আমার সন্তান একজন এক্সট্রা অর্ডিনারি সন্তান হিসেবে গড়ে উঠবে। প্রতিদিন যদি আপনি আমাদের সন্তানদেরকে ভালোবাসা মিশ্রিত গাইডলাইন দিতে পারি, তাহলে দেখবেন যে একদিন আপনার আমার সন্তান শুধু আমাদের নয়, পুরো সমাজের আলো হয়ে দেখা দেবে। এরকম আলোকিত সন্তানের প্রত্যাশা আমাদের প্রত্যেক বাবা মায়ের। আমাদের প্রত্যেকের সন্তান এরকম আলো হয়ে দেখা দিক, সমাজের মুখকে আলোকিত করুক, দেশকে আলোকিত করুক, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।